সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং আপনার বাবা মা আপনাদের ফ্যামিলি সবাই সুস্থ থাকুক, এটাই চাই। এবং হিংসা করবেন না, হিংসাই পতনের মূল কারণ, যেটা সবার মধ্যেই আছে, কিন্তু সেটাকে ত্যাগ করতেই হবে। আর উচ্চারণ মানে এই তো একটা ভিডিও দেখি, মেকানিজমকে বলছে ডেক, ডি কে ডেক, ডেক ম্যাগাজিন। তারপর হচ্ছে প্রেসার বোর্ড না, প্রেসার বোর্ড। এসব কিচ্ছু লাগে না, যেটার জন্য আমি আসছি। এটা একটা রোটেলের দুর্দান্ত মানের একটি সুপার প্রি অ্যাম্পলিফায়ার, যেখানে কোনো ইকুয়ালাইজারের দরকার নেই। ইকুয়ালাইজার আমার পার্সোনালি বলতে গেলে, আমি পার্সোনাল ভাবে বলছি যে ইকুয়ালাইজারের সত্যিকারের ভালো, যদি বেস টিবিলে খুব ভালো মানের যদি সার্কিট হয়, সেখানে কোনো রকম ইকুয়ালাইজারের দরকার হতেই পারে না। একজন তো এতে যেমন দেখুন র আছে, মানে এইখানে যে টোন, এইটা করলে টোন অফ, মানে র শুনতে পাবে, এইটা করলে টোন অন, তখন বেস টেবিল কাজ করবে। এটাই সিস্টেম, আমি যেটা বলছি এবং সেটা করেও দেখাচ্ছি। যাকে বিষয়ে আসি, বিষয় এই ভদ্রলোক খুব পুরনো এবং আমার মানে আমাকে খুব ভালোবাসেন, আমিও ওনাকে খুব শ্রদ্ধা করি। এবং বহু বছরের প্রত্যেকটি প্রচুর দামি দামি সেট আছে ওনার কাছে, এবং সব সেটই আমার এখানে হয়। লাস্ট এটা উনি দিয়ে গেছেন বেশ কদিন হলো, কিন্তু আমার সময় হচ্ছিল না, কারণ প্রচুর কাজের প্রেশার আছে। এর অ্যাম্পলিফায়ার আছে, অ্যাম্পলিফায়ারটা ঠিক আছে, এটা তার উপরে থাকে, সেই জন্য এত বড় করা হয়েছে। ভেতরে অফ করছি, ভেতরে দেখুন কত ফাঁকা জায়গা থেকে গেছে, পেছনটাও দেখাচ্ছি। আপনারা ভাববেন না তো পিটিএইচ পিসিবি, পিটিএইচ পিসিবি না, ডবল সাইড পিসিবি না, শুধু অ্যাম্পলিফায়ারটা এত বড় বলে এই সেটটাকেও এত বড়, কারণ কি দেখতে ভালো লাগার জন্য পরপর র্যাক সিস্টেম করা আছে। তা এটা প্রবলেমটা আগে বলছি, আর সলভ কি করে হবে বলছি। প্রবলেমটা হলো সেটের এখানে পাওয়ার আসছে, এই যে এখন পাওয়ার আসছে, এবং ভদ্রলোক বলছিল যে এই সুইচটা খুব মানে একটু হাত লাগলেই খুব কড়কড় মানে করে বক্সে আওয়াজ হচ্ছিল, একটা বৃষ্টি আওয়াজ হচ্ছিল। তারপর একদিন চালাতে গিয়ে একেবারে নো সাউন্ড, একদম কোনো সাউন্ড আউটপুট নেই, কিন্তু অ্যাম্পলিফায়ারটি ঠিক আছে। তো ওই কড়কড় আওয়াজ বলে অনেকে ভাববেন তো সুইচ খারাপ, কিন্তু এই ধরনের সুইচ সাধারণত খারাপ হয়ই না, আমি তো লাইফে দেখিনি এত বছর, এত বিদেশি সেটার কাজ করছি, একটাও সুইচ বলুন, এই ভলিউম পট বলুন, এই যে ভলিউম পট, এইসব টোন পট, এইসব একটাও কিছু খারাপ আমি আজ পর্যন্ত দেখিনি। আর এইসব সুইচ তো মানে রাজা সুইচ, রাজা সুইচ, এসব সুইচ মানে প্রশ্নের কোনো বদল আমার নিজেই বলছিলেন সুইচ টুইচ খারাপ থাকলে চেঞ্জ করে দেবেন। আমি তখন ওনাকে বলেছিলাম এসব সুইচ আমার লাইফে আজ পর্যন্ত খারাপ দেখিনি। টুকটাক পরিষ্কার করলেই, খুব ভালো জিনিস দিয়ে পরিষ্কার করবেন, পরিষ্কার করলেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। এটা কোনো সুইচের প্রবলেমই না, প্রবলেম হচ্ছে সার্কিটের। এইবার আসছি সার্কিটের সম্পর্কে, আমি মিটার দিয়েও দেখাবো। মেন হচ্ছে এখানে একটি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে 20-0-20, মানে এসির দিকটা আমি বলছি, দেখাচ্ছিলাম। মিটারে ফলো করবেন, এখানে দুটো ফিউজ এসিতেই ব্যবহার করা হয়েছে, দেখাচ্ছি। 20-0-20, এই 20 আছে, যেমন সময় হয় না। 20-0-20, যাক গিয়ে বাদ দিবি, 20 আছে। এইবারে এটা কি করলো, ব্রিজ হলো, ব্রিজ হয়ে গিয়ে তারপরে ট্রানজিস্টার দিয়ে স্টেবিলাইজ, স্টেপ ডাউন করে এই অপ অ্যাম্প আইসি গুলোতে দেওয়া হয়েছে, এবং কোন অপ অ্যাম্প কি অপ অ্যাম্প সেগুলোতে আসছে। প্রথমত নো সাউন্ড হলে আপনারা কি করবেন, ফার্স্ট এইটা হচ্ছে এর আউটপুট, আর এইগুলো সমস্ত হচ্ছে ইনপুট, যতগুলো দেখছেন সমস্ত ইনপুট, এটা হচ্ছে আউটপুট। অর্থাৎ অ্যাম্পলিফায়ারের অক্স থেকে
অ্যাম্পলিফায়ারের ইনপুট থেকে এখানে আসবে, এই জায়গাটা আসবে আউটপুটে। এইখানে বন্ধুরা দেখবেন ভোল্টেজ উঠে আছে কিনা, সে এসি হোক আর ডিসি হোক, যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভোল্টেজ আসবে না। ভোল্টেজ হয়ে আছে। আর একটা চ্যানেলে দেখুন সেটা শর্ট দেখাচ্ছে, বাজার বাজছে, এটা এখানে দেখাবেই না এরকম। এটা গেল। তারপরে কি দেখবেন, এইখানে একটা অপ অ্যাম্প আছে, এটা ফার্স্ট স্টেজ, এটা সেকেন্ড স্টেজ, এটা থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজে কি করছে না, ফার্স্ট স্টেজে এই যে আউটপুট থেকে এসে এইখানে গেনটাকে বুস্ট করা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এর এই অপ অ্যাম্প গুলো সাধারণত এর নাম্বার আছে, জিআরসির আছে 4558, না 4556 আছে। সে জায়গায় কিন্তু আপনারা যদি না পান 4558 লাগাতে পারেন। কিন্তু এখানে যে চিপ আছে দেখুন OP275, এটি একটি বাইপোলার অপ অ্যাম্প, এটাও তাই এটাও তাই। নাম্বারটা অনেক বন্ধুদের কাছেই লাগবে কিনা অড, OP275। এই OP275 বাজারে খুঁজলে খুব মানে না পাওয়ারই সম্ভাবনা খুব বেশি। তখন আপনারা কি করবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আমি বলছি। ফার্স্ট স্টেজ আউটপুট না আসলে আপনারা প্রথমে পাওয়ার সাপ্লাই চেক করবেন। এইখান থেকে আসছে, এই ডিসি হলো, এখানে কিছু জেনারেল ডায়োড আছে স্টেবিলাইজ করার জন্য, আর এখানে বিডি টাইপের, এখানে একটা নেগেটিভ ভোল্টেজ আর একটা পজিটিভ ভোল্টেজের দুটোই রেগুলেট করেছে। দেখাচ্ছি আমি আপনাদেরকে 9 একটা মাইনাস দেখছেন। এই সাপ্লাই এর হচ্ছে 4 আর 8 প্রত্যেকটারই, এই যত 4558 বলুন বা এনি ওই 5532 বলুন, এই ধরনের যত অপ অ্যাম্প আছে সব একই পিনের সাপ্লাই আছে, অর্থাৎ কিনা 4 আর 8। এবার হচ্ছে এটা হচ্ছে 1 1 2 3 4, 4 দেখছি মাইনাস ভোল্টেজ 5 6ই ধরলাম। এবার 8 হচ্ছে এইটা, ঠিক একের অপোজিটটা 8 ভোল্ট, ঠিক আছে। এবার এতেও দেখব, এই 4-এ দেখব, ঠিক আছে, এখানেও 4-এ দেখেছিলাম মাইনাস ভোল্ট, 8-এ দেখছি পজিটিভ ভোল্ট 6 7, এখানেও 4-এ দেখছি মাইনাস ভোল্ট, 8-এ আর আচ্ছা দেখিয়ে দিই আপনাদেরকে, ঠিক আছে। এই যে কখনো কখনো গ্রাউন্ডটা ঠিক পাচ্ছে না, এইখানে গ্রাউন্ড করলে ঠিক দেখা হবে। 9 ভোল্ট মতো। এইবারে আপনাদের কি করতে হবে, এইখান থেকে পুরো কানেকশনটা ফার্স্ট কিন্তু এই ভলিউম কন্ট্রোলে আসছে, মাস্টার ভলিউম কন্ট্রোলে, এই প্রি অ্যাম্পলিফায়ারের যে ভলিউম কন্ট্রোল। এইখান থেকে আপনাকে মিটারটা বাজারে রেখে দেখতে হবে কোনো ফয়েল যে ট্রাক গুলো এসছে এইখান থেকে গেছে। আমি কাজ করেছি, সেটা রেডি হয়েই আছে, তাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ঘুরে টুরে কিন্তু এই ভলিউমেই এসছে। এখান থেকে বাজার দিয়ে আগে দেখে নেবেন যে কোনো ফয়েল কোথাও কাটিং হয়ে আছে বা লুজ হয়ে গেছে, কোনো কম্পোনেন্ট, কোনো হয়তো জাম্পার দিয়ে গেছে, সেই জাম্পার হয়তো লুজ হয়ে গেছে, এই অবধি পৌঁছচ্ছে কিনা, সেটা একটা রাউন্ড গেল আপনাদের বাজার রাউন্ড মিটারের। ভোল্টেজ দেখলেন। ফার্স্ট এবার আপনাকে দেখতে হবে কোনো আইসি গরম হচ্ছে কিনা, একটু চালালেন 5 মিনিট মতো, মানে এই অবস্থাতেই দিয়ে একদম কোনো আইসি হালকা ওয়ার্ম হচ্ছে কিনা দেখতে হবে আপনাকে। আস্তে করে এখানে দেখলেন এটা কিন্তু গরম হচ্ছে, এটা অল্প গরম হচ্ছে, গরম হবে, চললে তো একটা যে কোনো জিনিস, একটা সিলিকন জিনিস চলছে সে তো গরম হবেই, আর সেমিকন্ডাক্টর চলছে সে তো গরম হবেই। আমাকে দেখে নিতে হবে ফার্স্ট স্টেজ পাওয়ার সাপ্লাই কিন্তু এখানে ওকে আছে। তারপরে দেখছি আমি এই আইসিটা যতটা গরম হচ্ছে তার তুলনায় এই দুটো আইসি কিন্তু কম গরম হচ্ছে। তাহলে ফার্স্ট স্টেজ আপনার হবে
সেট অফ করে এই আইসিটা চেঞ্জ করার। আমি এর আগেই যেহেতু করেছি, তিনটে কোনো আইসিতেই বেশ লাগানো ছিল না, আমি কিন্তু বেশ লাগিয়ে রেখেছি। অরিজিনাল কোম্পানির বেশ লাগানো ছিল না। আচ্ছা, আমি বলতে বলতে একটু ভুলে যাই। এই যে জিনিসগুলো দেখছেন বন্ধুরা, এইগুলো এই যে দেখছেন না, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এটা অনেকেই হয়তো দূর থেকে দেখে ভাববেন, যেমন আমার অনেক সুপ্রিয় বন্ধুরা আছে, দূর থেকে এসটিকে দেখে বলে এটা নকল এসি, এটা অরিজিনাল না। মানে প্রণাম 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 তাদের, মানে একদম ওদের তো ভাই চাঁদে কি শুক্র ফুক্র ফুকতে যত গ্রহ আছে ওইখানে গিয়ে ওদের রিসার্চ করা উচিত। যে ভিডিওতে দেখে বলে যায় যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। এনিওয়ে, অনেকে ভাববেন এলইডি, এগুলো এলইডি না, এগুলো প্রত্যেকটা কিন্তু 470 পিএফ, খুব ভালো মানের আর কি। জাপানে তখন এসব তৈরি হতো, এখন হয় না, এখন এই টাইপের হয়। এই সেট দুটো টাইপেরই ব্যবহার করা হয়েছে দেখুন, আবার এই টাইপেরও ব্যবহার করেছে, এগুলো কিন্তু কেউ চেঞ্জ করেনি, একদম অরিজিনাল। এইগুলো সবাই দেখে পাবে ব্লু কালারের এলইডি, হয়তো কিন্তু কোনোটাই এলইডি না, বলে দিলাম, সব 470 পিএফ আছে। এইবারে আপনারা এখানে কি করবেন, একটা নতুন ভালো টেস্টেড আইসি আমি লাগাচ্ছি, এটা টেস্ট করা আইসি। লাগানোর পরে এই বেসে লাগিয়ে দিলাম। লাগানোর পরে এবারে করতে হবে কি, এর যে ইনপুট পিন আছে, ভোল্টেজ না কিন্তু এর যে ইনপুট পিন আছে আর আউটপুট পিন আছে, প্রত্যেকটা তো ইনপুট আউটপুট মানে অডিও সিগন্যালের আছে, এরও আছে, এরও আছে, এরও আছে, সেই সাপ্লাই গুলো কিন্তু আপনাকে চেক করতে হবে প্রত্যেকটারই। এবারে সেটা অন করলাম। ও, আমি এসি আউটলেটটা খুলে রেখেছিলাম। এইবারে আসছি এই সাইডে, এবারে কোনো সময় যাতে সিগন্যাল ইন হচ্ছে বা আউট হচ্ছে, কোনো সময় কিন্তু ভোল্টেজ মানে 1 ভোল্টেজ 1-1.5 ভোল্টেজের বেশি আসলেই কিন্তু সেটা চলবে না। ওখানে আপনাকে ডিএসও দিয়ে ফ্রিকোয়েন্সি দেখতে হবে। বরং আমি একটা গ্রাউন্ড খুঁজে নিচ্ছি, এই একটা গ্রাউন্ড আমি করেই রেখেছি আগে থেকে। এইখানে হচ্ছে, এই দেখুন দেখানো যাচ্ছে, দেখুন এখন কিন্তু কোনো ভোল্টেজ, এর আগেও আমি মেপেছিলাম, আপনাদের হয়তো ভিডিও বড় হয়ে যাবে বলে দেখাতে পারিনি। এখানে কোনো ভোল্টেজ, এখানে তখন ভোল্টেজ ছিল, যেই আইসিটা চেঞ্জ করলাম এখানে কোনো ভোল্টেজ নেই, সিগন্যাল আছে কিন্তু। ঠিক আউটপুটের ক্ষেত্রেও তাই, আউটপুটের ক্ষেত্রে মাইনাস, আউটপুটে দেখাবে অল্প, মাইনাস দেখাচ্ছে একটা, এটা আবার লোড করলে আরো কমে যাবে, আর এইটা একটা, ঠিক আছে। সেম আপনাকে এখানে দেখতে হবে, এখানেও দেখতে হবে, এখানেও দেখতে হবে, এই আটাতেও দেখতে হবে। তারপরে ফাইনাল আপনাকে চেক করতে হবে যে এই যে আউটপুট স্টেজে কোনো ভোল্টেজ আসলো কিনা, দেখাচ্ছি আমি। ও আচ্ছা, দাম অন আছে তো সেটা। এখান থেকে একদম জিরো দেখানো উচিত আপনার। এই যে এইটা একটা চ্যানেল গেল, আর একটা চ্যানেল দেখাচ্ছি করে, এই যে দেখুন, তার মানে আপনি বুঝবেন যে সেটটা প্রায় রেডির মুখে। তার আগেও এই মডেলের এই সেটে আপনাকে আরো একটি জিনিস চেক করতে হবে, যেটা হচ্ছে আমি দেখাচ্ছি। এখনো কোনো অ্যাম্পলিফায়ার আমি এখানে লাগাইনি, লাগিয়ে দেখাতে পারলে। এখানে একটা রিলে আছে দেখুন বন্ধুরা, এখানে একটা রিলে আছে, এই যে দেখুন, এই রিলেটার কাজ কি আপনাকে জানতে হবে।
এই রিলেটাও যদি ঠিক মতো অপারেট না হয়, এর কিন্তু আপনার সাউন্ড আউটপুট হবে না। এখান থেকে কোনো সেটই অ্যাম্পলিফায়ার লাগালে বাজবে না। এটা কি করতে, এর কনফিগারেশনটা আপনাকে জানতে হবে। দেখুন বন্ধুরা, আমি সেটটাকে অফ করে নিচ্ছি। এই ট্যাক করে আওয়াজ হলো, সেটা অফ হলো, শুনতে পেয়েছেন কিনা জানি না। এই হচ্ছে রিলে, এইটা হচ্ছে মেন কয়েল, এটা হচ্ছে কয়েল, রিলের কয়েলটা। আর এইটা একটা গ্রাউন্ডে গেছে, গ্রাউন্ড টোটাল, এটা গ্রাউন্ড, আপনি মিটার দিয়ে মাপলে দেখবেন এটা গ্রাউন্ডের সঙ্গে গ্রাউন্ড আছে। আর এইটা একটা চ্যানেল, এইটা একটা চ্যানেল, এটা ধরুন লেফট, এটা রাইট। কি এইটা হলো না, এই দুটো তাহলে কয়েল হলো, এই যে এই দুটো কয়েল। আর এইটা নর্মালি কি করবে, এইটার সঙ্গে এটা কানেক্ট হয়ে থাকছে, রিলেটা যখন নর্মাল মানে অন হচ্ছে না, তার মানে কি সিগন্যালটা গ্রাউন্ড হয়ে আছে। এটা ভালো বুদ্ধি, একদম সুন্দর ডিজাইন। মানে আমি যতক্ষণ পর্যন্ত সেটটা চালু না করব, এই রিলেটা এইটা টগল হয়ে শর্ট হয়ে আছে, এটা শর্ট হয়ে আছে। যেই রিলেটা অন হবে, তখন এই যে কানেকশনটা দেখছেন ছাড়া কোনো পৃথিবীতে কোথাও যায়নি, কিন্তু এইটা তখন একসঙ্গে হয়ে যাবে, এটা কমন আছে। তাহলে কি, এখান থেকে গ্রাউন্ড ছেড়ে গেল, মানে নর্মালি যখন সেটটা অফ থাকছে, টোটাল ইনপুট সিগন্যালটা আর আউটপুট সিগন্যালটা গ্রাউন্ড হয়ে থাকছে। আর যেই অন করলেন, রিলেটা অন হলো, তখন কি করলো, এ এই গ্রাউন্ড এদিকে চলে আসলো, তার মানে কি এ রিলিফ হয়ে গেল, একদম রিলিফ হয়ে গেল। তো এইভাবেই প্রত্যেকটা স্টেজ আপনাকে ধরে ধরে, মানে প্রত্যেকটা স্টেজকে আপনাকে অ্যারেস্ট করতে হবে, ধরতে হবে যে কোন স্টেজের পর কোথায়। প্রত্যেক কি সুন্দর সার্কিট, কোনো সার্কিট লাগবে না। আমার তো আজ পর্যন্ত কোনোদিন কোনো সার্কিট ডায়াগ্রাম লাগেনি, সে যত বড়। এর মধ্যে একটা সনির একটা খুব কমপ্লিকেটেড, খুব কস্টলি সেট সারালাম, সেটা আপনাদের পুরো মানে দেখানোর সুযোগ হয়নি। মানে কি কমপ্লিকেটেড সেট ছিল, 2.5 বছর নাকি ভুগিয়েছে কোম্পানি, তারপরে আমার কাছে এসছে, তাও ঘাটা অবস্থা। সেই সেট মানে যত তাড়াতাড়ি পারি, কারণ কি আমাদের এখানে রাখার জায়গা নেই, করে দিয়েছি এবং সে কি স্যাটিসফাইড। তো আপনারাও পারবেন, ঠিক ফলো করে করে। এই যে কি সুন্দর করে আঁকা, দেখুন কি সুন্দর পিসিবি, কোথায় কোনটা গেছে কি না গেছে, প্রত্যেকটা স্টেজ ফলো করে করে আপনাকে দেখতে হবে যে কোন আইসিতে প্রথমে এই গেন এসে থ্রু ভলিউম দিয়ে ঢুকলো। আমি ধরতে পারছি কি করে যে ফার্স্ট এ গেনের কাজ করছে, আর এই দুটো হচ্ছে বেস্টিবিলের কাজ করছে। ঠিক আছে বন্ধুরা, তো এই দুটো বেস্টিবিলের কাজ করছে, গেনারের কাজ করছে। করার পরে আপনাকে পুরো ফলো করতে হবে যে এই কানেকশন, অর্থাৎ আউটপুট কানেকশন প্রথমে ভলিউমে এলো, ভলিউম থেকে ঘুরে কোন আইসিতে গেল, পুরো আপনাকে স্টাডি করতে হবে। স্টাডি করলে তারপরে আপনি ভোল্টেজ গুলো, যে এখানে ভোল্টেজ কি বলতে চাইছে, প্রথমে এসিটা মাপলেন, এসি আউটপুট এসি মাপার পরে দেখলেন যে এখানে ডিসি হলো, ডিসি হলে ক্যাপাসিটার ফিল্টার হলো, ক্যাপাসিটারের ভোল্টেজটা দেখে একটা আন্দাজ হয়ে যাবে মোটামুটি কত ভোল্টেজ ট্রান্সফর্ম। আপনি ধরুন মাপলেনও না, যদি এটা মানে ধরুন 50 ভোল্টের ক্যাপাসিটার আছে, 50 ভোল্টের ক্যাপাসিটার মানে আপনি ধরে রাখতে পারেন মোটামুটি 30 ভোল্ট তো ইনপুট হবে, মানে এখানে থাকবেই থাকবে, ডুয়েল পাওয়ার সাপ্লাই এখানে করেছে। তো সেক্ষেত্রে আপনাকে এইভাবেই যে ক্যাপাসিটারের অরিজিনাল, এবার কেউ চেঞ্জ করে ফেলেছে, উল্টো পাল্টা ঘেটে দিয়েছে, কন্ডেন্সার উড়িয়ে দিয়েছে, অন্য একটা কন্ডেন্সার ভ্যালু লাগিয়ে দিয়েছে, তখন টাপ আছে, তখন আপনাকে ট্রান্সফর্মার ভোল্টেজ কত কত স্টেপ বাই স্টেপ যেতে হবে। কিন্তু অরিজিনাল যখন এই ক্যাপাসিটার দেখেই আপনি বুঝে যাবেন। আর এইখানে তখন আপনাকে দেখতে হবে যে এখানে কি করতে হবে, এখানে জেনারেল ডায়োড রেজিস্ট্যান্স, এখানে ট্রানজিস্টর, তার মানেই এখানে স্টেপ ডাউন করা হয়েছে। তো আবার কাজের কথায় আসি, তাহলে প্রথমে স্টেজ দেখবেন। এই স্টেজ আমি আমার যেটা ফল্ট আমি পেয়েছি, এই স্টেজ আসার পরে আমি এই প্রথমে এই আইসিটা, এই পাওয়ার সাপ্লাই দেখলাম সমস্ত কিছু ঠিক আছে, এবং এই সাপ্লাই আর এই আইসিটা চেঞ্জ করলাম। এই আইসি চেঞ্জ করার পর দেখলাম একটা চ্যানেল টোটাল রেডি হয়ে গেছিল, মানে হয়ে গেছে আর কি, টোটাল ঠিকঠাক বাজছে। আর একটা চ্যানেল, অর্থাৎ কিনা ভেতরের চ্যানেলটা হচ্ছে রাইট চ্যানেল, আর উপরেরটা হচ্ছে আচ্ছা উপরেরটা রাইট, ভেতরেরটা লেফট। লেফট চ্যানেলটা কিছুতেই রেডি হচ্ছিল না। তখন আমি এখানে কিন্তু 5 ভোল্ট, -5 ভোল্ট পাচ্ছিলাম এই জায়গাটাতে আউটপুটে। তখন আমি কি করলাম, আস্তে আস্তে দেখতে 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 দেখলাম এই যে দুটো আপনার বাইপোলার অপ অ্যাম্প আছে, এই দুটো কিন্তু একটা করে চ্যানেল বসে আছে, এরও একটা চ্যানেল খারাপ, এরও একটা চ্যানেল খারাপ।
তাহলে আর আরেকটা চ্যানেল বাজবে কি করে? একটা চ্যানেল একদম পরিষ্কার, যা দেখার দেখে নিয়েছি, আপনার ডিএসও দিয়ে সমস্ত কিছু চেক করার পরে তখন দেখলাম। তারপরে আমি এই দুটো আইসি আনালাম, আনিয়ে যখন আমি লাগালাম সেটটা পারফেক্টলি একদম ওকে হয়ে গেছে। এবারে আমার কিছু এক্সপিরিয়েন্স দিয়ে আমি সেটটাকে আরো ভালো করার জন্য, এটা আমি নাও করতে পারতাম, যে এইখানে সবসময় যখন অডিও আসছে না, একদম র অডিও আসছে, তো তো সেই জায়গায় একটা 47K বা 68K দিয়ে আপনার গ্রাউন্ড করবেন। আমি এখানে করেছি, তাতে সাউন্ডের কোয়ালিটি অনেক অনেক পিওর হয়ে যাবে, অনেক ভালো হবে, র কোয়ালিটি সাউন্ড পাবেন। তো আমি দেখলাম এই ট্রাক মিলিয়ে যে এরা কোথাও করেছে কিনা, যে এই জিনিসটা এটা করা উচিত। প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারই, আমার অ্যাম্পলিফায়ারও করে রাখি, এবং বিদেশি অ্যাম্পলিফায়ার হয়তো ওর ওর অ্যাম্পলিফায়ারে হয়তো করা আছে, তাতে কোনো ক্ষতি নেই। আপনি যদি এখানেও করেন, আবার কোনো ক্ষতি নেই। একটু গেন হয়তো কমে যাবে, কিন্তু খুব পিওর র অডিও ফাইল পাবেন আপনারা। তো এই গেল আজকের ভিডিও। তো আমি এখনো আবার বলছি যে ইকুয়ালাইজারের থেকে অনেক গুণে ভালো। আমি বহু ইকুয়ালাইজার দেখেছি, সে ইয়ামারও দেখেছি, এরকম বহু, আমি আর কোম্পানি এই মুহূর্তে নাম মনে আসে না, ইয়ামা, আর আপনার ওই কি বলে ওঙ্কিও, পায়নিয়ার, তারপর সোনোলাইনের যে 12+12 আসে, সে তো আরো খারাপ ইকুয়ালাইজার। যার গিয়ে সাকসেস না, তবে বেস্ট টিবিল যদি ঠিক হয়, আমি যেমন আমার সেটে বেস্ট টিবিল দিয়ে অ্যাক্টিভ সুপার প্যারামেট্রিক ইকুয়ালাইজার বানিয়ে, মানে ইকুয়ালাইজার বলছি, বেস্ট টিবিল টোন কন্ট্রোল বানিয়ে, কোনো এক্সট্রা কোনো ইকুয়ালাইজার লাগবে না, দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। এবং যারা যারা আমার কাছ থেকে অ্যাম্পলিফায়ার নিয়েছেন, তারা খুব ভালো করে জানেন যে কি ধরনের অ্যাম্পলিফায়ার তারা শুনছেন এখন আমার কাছ থেকে বানাবার পর। যাক, আজ এটুকুই থাক, আরো অনেক কাজ পড়ে আছে সামনে। কোনো ভালো ভিডিও আসলে আমি নিশ্চয়ই আপনাদের কাছে সময় পেলে তুলে ধরবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।